এবারে বিজেপি সরকারকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। রাজ্যের স্বাস্থ্য পরিষেবা প্রায় তলানিতে এবং জীবিত জুনিয়র চিকিৎসকরাই ভরসা। জুনিয়র চিকিৎসকদের দ্বারাই পরিচালিত হচ্ছে সমগ্র জিবি হাসপাতাল। বিজেপির আমলে স্বাস্থ্য ও শিক্ষা আক্রান্ত বলছেন বাম নেতা মানিক সরকার। রক্তদান অনুষ্ঠিত হয়েছে আজ সিআইটি অফিসে ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের উদ্যোগে এবং সেখানে সেই রক্তদান শিবিরে গিয়ে কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী এই বক্তব্য রেখেছেন। রক্তদান ভীষণ প্রয়োজন, কিন্তু রক্তের সংকট দেখা যাচ্ছে এবং রক্তদান নিয়ে সরকারের কোনো ভূমিকা নেই বলে কিন্তু দাবি করছেন প্রাক্তন বাম নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি কি বলছেন শোনাবো। এখন যেটা দেখা যাচ্ছে সরকারের দিক থেকে আনুষ্ঠানিকভাবে গুরুত্ব দিয়ে এই উদ্যোগটা তেমনভাবে নেওয়া হচ্ছে, কিন্তু এটা নেওয়া হচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে হাসপাতালগুলি তো ভালো চলছে না, স্বাস্থ্য পরিষেবা দারুণভাবে নিচের দিকে নেমে গেছে। সিনিয়র ডাক্তার জিবি হাসপাতালের অভিজ্ঞতা, তারা অধিকাংশ সরাসরিভাবে রোগীদের দেখভাল করেন, এটা ঘটনা না। বরং যারা এখন এমবিবিএস কমপ্লিট করে পরের ইয়ের জন্যে মানে শিক্ষা লাভের জন্যে যখন এখানে সিনিয়রদের আন্ডারে কাজ করছে, তাদের দিয়ে অধিকাংশ ক্ষেত্রে হাসপাতালগুলো চালানো হচ্ছে। এবং দেখা যাচ্ছে যারা 12 থেকে 13 ঘন্টা পর্যন্ত কাজ করছে, এরা ঠিকমতো ছুটি পায় না, এরা বিশ্রাম নিতে পারে না, এরা খাওয়া দাওয়া সংগ্রহ করতে পারে না, এদের সমস্যা কেউ শুনতে চায় না। এটা অস্বাভাবিক অবস্থায় তারা কাজ করছে। একে জুনিয়র অভিজ্ঞতা সীমাবদ্ধ, আরেকদিকে দীর্ঘ সময় সবটা মিলিয়ে এই স্বাস্থ্য পরিষেবার কাজটা দারুণভাবে বিঘ্নিত হচ্ছে। এটা শুধু জিবি না, জিবি আইজিএম সহ সারা ত্রিপুরা এই যে জেলা হাসপাতাল, মহকুমা হাসপাতাল, অধিকাংশ ক্ষেত্রে সমস্যাটা তৈরি হচ্ছে। এখন কিসের ভিত্তিতে সরকারের তরফ থেকে দাবি করা হচ্ছে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে নাকি ভীষণ উন্নতি অগ্রগতি হচ্ছে। এখন বাস্তব অভিজ্ঞতা যে পত্রপত্রিকায় আমরা যা প্রতিনিয়ত দেখছি, তথ্যাদি যা বেরিয়ে আসছে, সাধারণ ডাক্তারবাবুদের যে প্রতিক্রিয়া, রোগীদের এবং তাদের পরিবারের লোকদের যে প্রতিক্রিয়া, তাতে তো সরকারের এই বক্তব্যের সাথে বাস্তবতাটা কিন্তু মিলছে না। তো এই বাস্তব তথ্যের সাথে সঙ্গতিহীন বক্তব্য উপস্থিত করে, আমি অসত্য বা মিথ্যা বলছি না, যদি সরকারের নেতৃস্থানীয়রা মানুষের সামনে এই বক্তব্য উপস্থিত করেন, তাহলে তো সরকার সম্পর্কে এমনিতেই ক্ষোভ আছে, বিক্ষোভ আছে, বিভ্রান্তি আরও বাড়ছে, আরও বাড়বে। তো আমরা যেটা বলবো, এটা বন্ধ হওয়া উচিত। ডাক্তার পাস করে বসে আছে আমাদের ত্রিপুরার মেডিকেল কলেজ থেকে, নার্স পাস করে বসে আছে, স্বাস্থ্যকর্মী পাস করে বসে আছে, সবই ত্রিপুরায়। তাদের কেন নিয়োগ করা হচ্ছে? তাদের অবিলম্বে নিয়োগ করা দরকার। হাসপাতালগুলো ডাক্তারের সংখ্যা বাড়ানো দরকার, নার্সের সংখ্যা বাড়ানো দরকার, স্বাস্থ্যকর্মীর সংখ্যা বাড়ানো দরকার। এবং হাসপাতাল থেকে সরকারিভাবে সব ওষুধ দেওয়া যায় না, আমরাও দিতে পারি, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ ওষুধ দেওয়ার ব্যবস্থা করে। এগুলো যদি করা না যায়, তাহলে সরকারের অস্তিত্বের ভিত্তিটা কি? এটা তো সরকারের দায়িত্ব। একদিক থেকে আমরা দেখছি স্বাস্থ্য পরিষেবা যেমন বিঘ্নিত হচ্ছে, শিক্ষাও আক্রান্ত এবং বিঘ্নিত হচ্ছে, এবং স্কুলে মাস্টার নাই। এবং আপনারা শুনলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর বক্তব্য এবং এই বিষয়ে বিস্তারিত শুনবো। টেলিফোন লাইনে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন বিজেপি ত্রিপুরা প্রদেশের সহ সভাপতি তাপস ভট্টাচার্য। স্বাগত জানাচ্ছি তাপস বাবু আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার। নমস্কার। এই যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর এরকম বিস্ফোরক মন্তব্য যে বিজেপির আমলে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা প্রায় তলানিতে গিয়ে ঠেকেছে এবং জিবিতে রীতিমতো জুনিয়র চিকিৎসকদের ওপরেই সমস্ত জিবি হাসপাতাল, রাজ্যের সবচেয়ে বড় হাসপাতাল, সেই হাসপাতাল জুনিয়র চিকিৎসকদের ওপরেই দাঁড়িয়ে আছে, সেই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, এই ধরনের কথাবার্তা বলা তাদের পক্ষে এখন আশ্চর্যের কোনো বিষয় না। আমরা এগুলোকে আশ্চর্য বিষয় হিসেবে মনে করি না, কারণ
2018 নির্বাচনে তাদের পরাজয়ের পর আজকে 8 বছর ভারতীয় জনতা পার্টির সরকার এবং কমিউনিস্ট পার্টি দেখতে পাচ্ছে আগামী দিনেও তাদের ভবিষ্যৎ অন্ধকার। সুতরাং মানুষের সামনে কিছু কথা তো বলতে হবে, আর সেই বলাটাও তাদের পক্ষে সঠিকভাবে বলা সম্ভব হচ্ছে না, কারণ তারা ইতিমধ্যেই ক্ষমতার বাইরে থেকে বিভিন্ন রোগে আক্রান্ত। তারা রীতিমতো দিন কানা এবং রাত কানা রোগে আক্রান্ত। তারা চোখে কিছুই দেখতে পায় না। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার যে ক্ষমতায় আছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে আজকে স্বাস্থ্য পরিষেবাতে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে এবং তিনি যেহেতু এই লাইনের লোক, স্বাভাবিকভাবেই স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে ওনার একটা আলাদা অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতার নিরিখে তিনি স্বাস্থ্য পরিষেবাকে যথেষ্ট শক্তিশালী করেছেন এবং বিস্তৃত করেছেন। এই সমস্ত বিষয়গুলো রাজ্যের মানুষ যেভাবে গ্রহণ করছে, সেটা কমিউনিস্ট পার্টির নেতৃত্বের ঠিক বোধগম্য হচ্ছে না, বা তারা বুঝতে চায় না, মানুষকে বিভ্রান্ত করতে চায়। সুতরাং এই ধরনের কথাবার্তা বলা তাদের পক্ষে স্বাভাবিক। আমরা তাদেরকে এখন আর সুস্থ মস্তিষ্কের বলেই মনে করি না। আপনার কাছে আমার আরো একটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে তিনি বলেছেন, অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছেন যে বাম সরকারের আমলে সব ওষুধ বিনামূল্যে দেওয়া সম্ভব না হলেও কিছু কিছু ওষুধ কিন্তু রোগীদেরকে বিনামূল্যে দেয়া হতো, কিন্তু এই বিজেপি সরকারের আমলে সেটাও তলানিতে গিয়ে ঠেকেছে। সেটা কতখানি সত্যি? বাম আমলে তো আমরাও ছিলাম এ রাজ্যের নাগরিক, আমরাও তো জীবিত পরিষেবা নিয়েছি। আমাদের মনে আছে আমরা কি ধরনের পরিষেবা নিয়েছি এবং কি ধরনের ওষুধ বাম আমলেও বিনামূল্যে দেওয়া হতো। সবটাই ভ্রান্ত, সবটাই মানুষকে বিভ্রান্ত করার কথাবার্তা, এবং মানুষকে এখন তারা মানুষ হিসেবে মনে করে না। তারা মানুষকে মনে করে যে তারা যে যা বলবে মানুষ তাই শুনবে। আসলে সম্পূর্ণ বিভ্রান্ত করার কথাবার্তা এগুলো প্রাক্তন মুখ্যমন্ত্রী মহোদয়ের। একেবারে অনেক ধন্যবাদ জানাবো আপনাকে সঙ্গে থাকার জন্য, অনেক ধন্যবাদ। আপনারা শুনলেন বিজেপি ত্রিপুরা প্রদেশের যে সহ সভাপতি শ্রী তাপস ভট্টাচার্য কি বলেছেন, এবং এই মুহূর্তে আবারও শোনাবো প্রাক্তন মুখ্যমন্ত্রীর বক্তব্যটা। এখন যেটা দেখা যাচ্ছে, সরকারের দিক থেকে আনুষ্ঠানিকভাবে গুরুত্ব দিয়ে এই উদ্যোগটা তেমনভাবে নেওয়া হচ্ছে, উদ্যোগটা নেওয়া হচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে হাসপাতালগুলি তো ভালো চলছে না, স্বাস্থ্য পরিষেবা দারুণভাবে নিচের দিকে নেমে গেছে। সিনিয়র ডাক্তার, জিবি হাসপাতালের অভিজ্ঞতা, তারা অধিকাংশ সরাসরিভাবে রোগীদের দেখভাল করেন, এটা ঘটনা না। আপনারা শুনলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর বক্তব্য। তিনি কিন্তু বারবার একটাই কথা বলেছেন যে বিজেপির আমলে স্বাস্থ্য ও শিক্ষা আক্রান্ত এবং রক্তের সংকট দেখা দিচ্ছে। যেই জায়গায় দাঁড়িয়ে রক্তদান অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই জায়গায় দাঁড়িয়ে রক্তদানের ক্ষেত্রে সরকারের কোনো ভূমিকা নেই। ঠিক অন্য দিক থেকে বিজেপির পক্ষ থেকে কিন্তু তাপস ভট্টাচার্য জানিয়েছেন যে এই সমস্ত ভুল কথা এবং বিভ্রান্তি ছড়ানোর জন্যই কিন্তু এসব কথা বলা হচ্ছে বিরোধীর পক্ষ থেকে। আর আগামীতে এই কথাগুলোর ঠিক কি প্রত্যুত্তর আসে বিজেপির পক্ষ থেকে, সেটাই কিন্তু এই মুহূর্তে দেখার বিষয়। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।